ওকে, নাও উই আর রেকর্ডিং আওয়ার সেশন। আমাদের আজকের ক্লাস হচ্ছে টেন্স এর উপরে। টেন্সে কিছু কমন মিস্টেক সবসময় আমি দেখে থাকি, ক্যান্ডিডেটসরা করে থাকে, সেগুলো নিয়ে একটু ক্লাসের শেষের দিকে ডিসকাশন থাকবে। 6টা 7টা রুলস আছে, ওগুলো একটু দেখলে কমন মিস্টেক গুলো এড়ানো যাবে। আর ফার্স্টে আমি একটু বেসিক থেকে আগাবো, যেহেতু বেসিকেরই ক্লাস। সো টেন্সটা একটু ভালোভাবে দেখবো আমরা, টেন্স কয় রকম, কোন কোন রুলস গুলো কিভাবে পড়তে হবে। কিছুক্ষণ পরে আমি একটা বক্স দেখাই দিব, এই বক্সে ডিটেল লেখা থাকবে। এই বক্সটা দুইবার দুইবার সবার বাসায় লিখতে হবে, যেমনটা করে ওই লিঙ্কার্স এর বক্সটা দিছিলাম। লিঙ্কার্স এর বক্সটা মেবি সবাই লিখছেন, লেখা শেষে ছবি তুলে দিয়ে দিবেন। ওকে, সো আজকে দুইটা হোমওয়ার্ক দিবেন, লিঙ্কার্স এর বক্সটা দুইবার আর টেন্স এর বক্সটা দুইবার লিখে গ্রুপে ছবি দিবেন সবাই। ওকে, সো এখন টেন্সের ক্ষেত্রে আমরা সবাই কম বেশি জানি, কিন্তু যখন ইমপ্লিমেন্ট করি ছোটখাটো ভুল আমাদের হয়। ভুলগুলা কেমন? ধরলাম, প্রেজেন্ট পারফেক্ট কখন ইউজ করব আর কখন পাস্ট সিম্পল ইউজ করব। ওকে, সো পাস্ট সিম্পল প্রেজেন্ট পারফেক্ট দুইটাতে একটু পাস্টের কোন একটা কাহিনী। এখন এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি, কখন কোনটা ইউজ করব, এইখানে মানুষ ভুল করে। তারপরে কখন পাস্ট পারফেক্ট ইউজ করব, আমি পাস্ট সিম্পল পাস্টের একটা কাহিনীকে মিন করলাম। সো পাস্ট পারফেক্ট আবার কি? পাস্ট পারফেক্ট দিয়ে পাস্টের কাহিনী মিন করলে দুইটা তো সিমিলারই লাগে আমাদের কাছে। তো এইটা আর একটা কনফিউশন। এইরকম কনফিউশনে আমরা পড়ি। তারপরে আমরা ধরেন ইয়েস্টারডে দিলাম, ইয়েস্টারডে মানে গতকালকের একটা বিষয়। পরে আমি পাস্ট টেন্স লিখতে লিখতে মাঝে মাঝে প্রেজেন্ট এনে ফেলি, বাট আমি গতকালকে আছি, তার মানে আমার সবগুলাই কি পাস্টে হবে না? তো এইগুলাতে মানুষ কনফিউজড হয়ে যায়, কি দিবে বুঝতে পারে না। এগুলো নিয়ে আজকের ক্লাসের একটু শেষের দিকে ডিসকাশন থাকবে। ওকে, অলরাইট। আমরা এখন একটু দেখি, একটু বেসিক থেকে যেহেতু আগাবো। প্রথমেই টেন্স হচ্ছে তিন রকম দেওয়াই আছে, প্রেজেন্ট পাস্ট ফিউচার। প্রেজেন্টে এই তিনটা জিনিস খেয়াল রাখতে হবে, হ্যাবিটস একটা, ফ্যাক্টস দুইটা, অনগোয়িং অ্যাকশন। এই তিনটা জিনিস থাকলে সেটা প্রেজেন্ট টেন্স। এই তিনটা যদি আমরা ইলাস্ট্রেট করতে চাই তখন প্রেজেন্ট টেন্সে রাখবো যে কোনো কিছু। পাস্ট টেন্সে একটা জিনিস খেয়াল রাখতে হবে, কমপ্লিটেড। কোনো একটা জিনিস ডান হয়ে গেছে, ওইটাই পাস্টে রাখতে হবে। ফিউচার টেন্স ডেসক্রাইবস অ্যাকশন দ্যাট উইল হ্যাপেন, এখনো হয় নাই, এটা হবে, টু বি, এটা ভবিষ্যতে হবে। ওকে, অলরাইট। তারপরে প্রেজেন্ট টেন্সের এখানে ডিটেইল স্ট্রাকচার দেওয়া আছে, স্ট্রাকচারগুলো আমি একটু ব্রিফ করে যাব। সো চার রকম হয়, ছোটবেলা থেকে জানি। তিনটা টাইপ টেন্সের, চার রকম, টোটাল 12টা স্ট্রাকচার আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি। একটু দেখি কোনটার কি স্ট্রাকচার। ওকে, সিম্পল প্রেজেন্ট, একদম সিম্পল যেটা, এটা হচ্ছে রেগুলার। রেগুলার কোনো একটা কিছু অ্যাকশন বা ফ্যাক্ট, রেগুলারলি যেটা হবে, রিডস বুকস এভরিডে, সে রিডস বুকস এভরিডে, রেগুলার একটা অ্যাকশন, এই জিনিসটা রেগুলারলি হইতে পারে। সিম্পল প্রেজেন্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াসে যে জিনিসটা হবে সেটা অ্যাকশনস হ্যাপেনিং রাইট নাও, বর্তমানে যেটা হইতে থাকবে, মানে কন্টিনিউইং, এই অ্যাকশনটা হচ্ছে। আই এম রিডিং আ বুক, তার মানে এখানে আমার খেয়াল রাখতে হবে সাবজেক্ট প্লাস এমিজার প্লাস আইএনজি, আর এখানে সাবজেক্ট প্লাস বেস ভার্ব প্লাস এস বাই এস। ওকে, এগুলার বক্স করা আছে লাস্টের দিকে। সো আমরা একটু দেখে যাই, আমি বক্সটা একটু দেখে আনি, তাহলে একটু ইজি লাগবে। এখানে যে বক্স করে সুন্দরভাবে দেওয়া আছে, বেস ভার্ব, এমিজার, হ্যাজ, হ্যাভ। সো এটা জাস্ট একটু পড়ে ফেললেই হবে। তারপর আমি একটু ভেঙে ভেঙে দেখাই দিচ্ছি, কনফিউশন থাকলে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, প্রেজেন্ট পারফেক্ট একটু ডিফিকাল্ট, একটু অ্যাডভান্স লেভেলের একটা জিনিস বাকিগুলোর চেয়ে। Used for action that happened at an unspecified time or action that started in the past and continue into the present. এখন এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে কোনো একটা জিনিস কমপ্লিটেড, যে কোনো একটা কাজ কমপ্লিটেড, বাট বাট এই জিনিসটা যে কমপ্লিটেড, এইটার অ্যাকশনটা স্টিল নাও, বর্তমানে এটার ইফেক্ট আছে। এটা মনে রাখতে হবে, একটা জিনিস হয়ে গেছে কিন্তু এটার ইফেক্ট এখনো আছে। সো এটা কেমন? সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ প্লাস ভি3, এই জিনিসটা। হ্যাজ হ্যাভ আমরা জানি প্রেজেন্টের ফাংশন। এখন এটার সাথে যদি ভি3 দেই তাহলে হচ্ছে এরকম একটা জিনিস হবে যেটা হচ্ছে ডান, বাট এখনো এটার ইফেক্টটা আছে। ওকে, সো এই জিনিসটা কি? হি হ্যাজ ফিনিশড হিজ হোমওয়ার্ক, তার মানে সে মাত্রই তার হোমওয়ার্কটা শেষ করলো। হি হ্যাজ ফিনিশড মানে এই মাত্র সে তার হোমওয়ার্কটা শেষ করলো।
তার মানে এটা হয়ে গেছে, করে ফেলছে, কিন্তু বর্তমানে এটার ইফেক্টটা এখনো আছে, কারণ সে মাত্রই করলো। ওকে, সেই জন্য এটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট। এখানে হ্যাজ বা হ্যাভ থাকে, তার সাথে ভি থ্রি থাকে। তো আমাদের এত ডিটেইল জানার দরকার নেই, আমরা খালি জানবো স্ট্রাকচারটা কি, কখন আমরা এটা দিব। রিসেন্টলি কোনো একটা জিনিস কমপ্লিটেড বা ডান বা পার্টিসিপেটেড, এরকম কোনো একটা জিনিস হলে প্রেজেন্ট পারফেক্ট ইউজ করবো। ওকে, এটার সাথে যখন পাস্ট সিম্পলের রিলেশন করব তখন আরো ক্লিয়ার লাগবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটাতে সাবজেক্ট হ্যাজ অথবা হ্যাভ ছিল, শুধু বিনটা অ্যাড হবে। বিনটা অ্যাড হবে আর লাস্টে বি প্লাস আইএনজি। ওকে, এই জিনিসটা এরকমই, হ্যাজ হ্যাভ বিন প্লাস ভিআইএনজি, দ্যাটস ইট। এক্সাম্পলটা কেমন? দে হ্যাভ বিন স্টাডিং ফর আওয়ার্স। দে হ্যাভ বিন স্টাডিং ফর আওয়ার্স, তারা লম্বা সময় ধরে পড়ালেখা করতেছে। এখানে দেখেন কি বলছে, স্টার্টেড ইন দ্য পাস্ট অ্যান্ড আর স্টিল হ্যাপেনিং। অতীতে শুরু হয়েছে, অতীতে এটা আমি একটা লাঠি ধরলাম, এটা পাস্ট, স্টার্ট হয়েছে এখানে, আর এটা প্রেজেন্ট, প্রেজেন্টে আইসা এটা চলতেই আছে, চলতেই আছে। ওকে, তখন আমরা কি বলবো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর যদি এটা শেষ হয়ে যায় কিন্তু ইফেক্ট থাকে, তাহলে এটাকে বলবো প্রেজেন্ট পারফেক্ট। ওকে, দ্যাটস ইট। দ্যাটস অল অ্যাবাউট প্রেজেন্ট টেন্স। কারো কোনো প্রবলেম প্রেজেন্ট টেন্সে? কোনো কনফিউশন বুঝতে? নো কনফিউশন, ওকে। ওকে, এখন পাস্টে যাই। ভাইয়া ভাইয়া ওই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স একটু ভালোভাবে বুঝান তো। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে যেটা অতীতে শুরু হয়েছে এবং বর্তমানে চলতেছে কন্টিনিউয়াসলি। অতীতে যে জিনিসটা শুরু হয়েছে, পাস্টে ধরলাম আমি একটা জিনিস, একটা কাজ আমি শুরু করছি, ফর এক্সাম্পল এটা একটা ওয়ার্ক কাজ, এটা বর্তমানেও চলতেছে, এটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দে হ্যাভ বিন স্টাডিং ফর আওয়ার্স, তারা অনেক সময় ধরে পড়তেছে, পড়া শুরু করছে আগে, এখনো পড়তেছে। ক্লিয়ার সোহাত? জি ভাই। ওকে। ওকে, পাস্ট টেন্সে যাই আমরা। পাস্ট টেন্স কয় রকম? সেম ওইটার মতোই, সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট সিম্পল, সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম। এখানে শি রিড আ বুক ইয়েস্টারডে, রিড এর প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল তিনটা ফর্ম সেম, তো এখানে চেঞ্জেসটা নাই। অন্য কোনো ওয়ার্ড হলে হয়তো চেঞ্জেসটা বুঝতে পারতাম। আমি এইভাবে দিতে পারি, শি কমপ্লিটেড দ্য টাস্ক, শি কমপ্লিটেড দ্য টাস্ক। তো এটাও আমার পাস্ট টেন্স হয়, শি রিড আ বুক ইয়েস্টারডে। ওকে, এখন পাস্টের বিষয়টা কি? যে অ্যাকশনটা কমপ্লিটেড পাস্টে, অতীতে হয়ে গেছে, বলছি ইয়েস্টারডে, তার মানে অতীতে এই কাজটা হয়ে গেছে, সো এখানে পাস্ট সিম্পল ইউজ করছে। ফাইন। এখন প্রেজেন্ট পারফেক্টের সাথে এটার কি ঝামেলা লাগে ওইটা নিচে গিয়ে আমরা দেখতে পারবো। আগে একটু কন্টিনিউয়াসটা দেখি। কন্টিনিউয়াসটা কি? অ্যাকশন দ্যাট ওয়্যার হ্যাপেনিং, মানে অতীতে, পাস্টে কন্টিনিউয়াসলি এই অ্যাকশনটা হয়েছে, কন্টিনিউয়াসলি, এই জন্য এটার নাম পাস্ট কন্টিনিউয়াস। অতীতে এটা হইতেছিল একটা স্পেসিফিক টাইম ইন দ্য পাস্ট। আই ওয়াজ রিডিং হোয়েন ইউ কল্ড, এই যে স্পেসিফিক টাইম, যখন কল করছে একটা স্পেসিফিক টাইম, এই টাইমে একটা কাজ হইতেছিল, একটা অ্যাকশন হ্যাপেন। এই যে আই ওয়াজ রিডিং, আমি রিড করতেছিলাম, আমি পড়তেছিলাম যখন তুমি কল দিয়েছো। ওকে, অতীতে এই জিনিসটা হচ্ছিল একটা স্পেসিফিক টাইমে, যখন কল দিছিল ওই টাইমে আমি পড়তেছিলাম। সো পাস্ট কন্টিনিউয়াস, মেবি এটা বোঝা গেছে। পাস্ট পারফেক্টে যাই। ইউজড ফর অ্যাকশন দ্যাট হ্যাপেন বিফোর অ্যানাদার অ্যাকশন। আচ্ছা, পাস্ট পারফেক্টে যে জিনিসটা হয় মনে রাখতে হবে, পাস্ট পারফেক্টে দুইটা কাজ হয়, দুইটা কাজ হয়, দুইটা কাজই পাস্টে, দুইটা কাজ পাস্টে হবে। দুইটা পাস্টের কাজের মধ্যে যেটা আগে হবে সেইটাতে আমরা পাস্ট পারফেক্ট ইউজ করব। পাস্ট পারফেক্ট যেটা পরে হবে ওইটাতে আমরা পাস্ট সিম্পল ইউজ করব। পাস্ট সিম্পল, পাস্ট পারফেক্টের ফাংশনটা এই জন্য আসে, দেখি আমরা। ইউজ ফর অ্যাকশন দ্যাট হ্যাপেন বিফোর অ্যানাদার অ্যাকশনস ইন দ্য পাস্ট। পাস্ট পারফেক্টটা কখন ইউজ হয়? যখন কোনো একটা অ্যাকশন আরেকটা পাস্টের অ্যাকশনের আগে হয়। এক্সাম্পলটা দেখলে ক্লিয়ার হবো। হি হ্যাড ফিনিশড দ্য বুক বিফোর দ্য মুভি স্টার্টেড, সে বইটা শেষ করছিল মুভিটা শুরু হওয়ার আগে। তার মানে টোটালটাই আমাদের পাস্টের কাহিনী। এখন মুভি আগে শুরু হয়েছে নাকি সে বই আগে শেষ করছে, দেখেন তো কোনটা আগে হয়েছে, এখানে কোন অ্যাকশনটা, হুইচ অ্যাকশন?
জি ভাই, বই শেষ করাটা। বই শেষ করাটা আগে হয়েছে? কেন আগে হয়েছে, রিজন কি? এ ভাই বলেই তো দিছে যে হি হ্যাড ফিনিশড দি বুক, মানে সে বইটা শেষ করছে বিফোর হুম। দি মুভি স্টার্টেড। তার মানে মানে মুভিটা মুভি। শুরু হওয়ার আগে সে বই শেষ করছে, রাইট? আচ্ছা, তার মানে এইটা আমাদের পাস্ট টেন্স, ফাইন, আগের অ্যাকশন। যেটা আমাদের আগের অ্যাকশন থাকে সেখানে আমি হ্যাড দিব, হ্যাড। ওকে, হি হ্যাড ফিনিশড, হ্যাড প্লাস V3। এখন দুইটা পাঁচটার মধ্যে যেটা পরে সেটা আমরা শুধু পাস্ট সিম্পল রেখে দিব। বিফোর দ্য মুভি স্টার্টেড, সাবজেক্ট প্লাস V3। ক্লিয়ার? হ্যাডটা কখন দিব? পাস্টের দুইটা কাহিনীর মধ্যে যেইটা আগে হবে সেইখানে আমরা পাস্ট পারফেক্ট বসাবো। যেইটা পরে হবে, দুইটা পাঁচটা কাহিনীর মধ্যে যেটা পরে হবে সেখানে আমরা পাস্ট সিম্পল রাখবো। ক্লিয়ার জিনিসটা? ওকে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা দেখি আমরা, হ্যাপেনিং ওভার এ পিরিয়ড অফ টাইম বিফোর অ্যানাদার পাস্ট অ্যাকশন। তার মানে অন্য কোনো একটা পাস্ট অ্যাকশনের আগে এটা অনেক পিরিয়ড ধরে, সময় ধরে চলতেছিল। দে হ্যাড বিন স্টাডিং ফর আওয়ার্স বিফোর দ্য এক্সাম। তার মানে এই যে অ্যানাদার পাস্ট অ্যাকশন, এক্সাম আমার আরেকটা অ্যাকশন। এক্সামের আগে তারা কি করতেছিল? একটা পিরিয়ড অফ টাইম তারা পড়তেছিল। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলো একদম ক্লিয়ার হয়ে থাকেন। যদিও পারফেক্ট কন্টিনিউয়াস গুলার ইউজেস আইএসএ তেমন নাই, খুবই কম। সবচেয়ে বেশি হয় পাস্ট পারফেক্ট, সিম্পল পাস্ট, এগুলা। প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট সিম্পল, এগুলোর ইউজেস সবচেয়ে বেশি। জাস্ট গ্রামাটিক্যাল রুলস এর জন্য আর কি একটু দেখাই দিলাম যাতে ভেজাল না লাগে। ওকে, এই যে এখানে প্রেজেন্ট ছিল, হ্যাঁ, এখানে পাস্ট, এখন আছে ফিউচারে। ফিউচারে কমন যে বিষয়গুলো হচ্ছে ফিউচার সিম্পল আর হচ্ছে ফিউচার পারফেক্ট, এগুলো ইউজেসটা একটু বেশি। তারপরে সবগুলোই দেখবো। সাবজেক্ট প্লাস will V3, সরি will V1, জাস্ট এইভাবে মাথায় রাখবো, will+V1 দিয়ে ফিউচার সিম্পল। সে উইল রিড আ বুক টুমরো, সে কালকে একটা বই পড়বে। সো will+V1 ইজি। কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস কি বলছে? ইউজ ফর অ্যাকশন দ্যাট উইল বি হ্যাপেনিং, তার মানে ভবিষ্যতে হইতে থাকবে একটা স্পেসিফিক টাইমে, ইন দ্য ফিউচার। আই উইল বি রিডিং, স্পেসিফিক টাইমটা কি? 8 p.m। আর কি বলছে? উইল বি হ্যাপেনিং, তার মানে উইল বি রিডিং, আমি ভবিষ্যতে একটা কাজ করতে থাকবো। আই উইল বি রিডিং এট 8 p.m। ওকে, স্পেসিফাইড একটা টাইমে, স্পেসিফিক একটা টাইমে এই কাজটা হইতে থাকবে ভবিষ্যতে, তখন আমি ফিউচার কন্টিনিউয়াস ইউজ করব। ওকে, ফিউচার পারফেক্ট ইউজড ফর অ্যাকশন দ্যাট উইল বি কমপ্লিটেড বিফোর এ স্পেসিফিক টাইম ইন দ্য ফিউচার, যে অ্যাকশনটা কমপ্লিট হয়ে যাবে একটা স্পেসিফিক টাইমে। স্পেসিফিক টাইম, এই যে হি উইল হ্যাভ ফিনিশ দ্য বুক বাই টুমোরো, সে কালকের মধ্যে বইটা ফিনিশ করে ফেলবে। হি উইল হ্যাভ ফিনিশড, ওকে, সে করে ফেলবে। এটাই হচ্ছে উইল বি কমপ্লিটেড, তার মানে এটা কমপ্লিট হয়ে যাবে কালকের মধ্যে। এই যে একটা স্পেসিফিক টাইম। ওকে, প্রত্যেকটা একটা স্পেসিফিক টাইম থাকবে। তারপরে ফিউচার পারফেক্ট গেল, এগুলো এমনি মাথায় রাখতে হবে যে উইল হ্যাভ প্লাস V3, তার মানে হচ্ছে ফিউচার পারফেক্ট। উইল বি, VING, ফিউচার কন্টিনিউয়াস। will+V1, ফিউচার সিম্পল, এভাবে করে মাথায় রাখতে হবে। Okay, future perfect continuous used for action that will be happening over a period of time up to a specific point in the future। তার মানে একটা ফিউচারে একটা সময় এটা শুরু হয়ে চলতে চলতে একটা সময় গিয়ে থামবে। ওকে, বা একটা সময় এটা সময় পর্যন্ত যাবে। ফিউচারে টোটালটা শুরু হবে, ফিউচারে গিয়ে শেষ হবে। দেখি, সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন VING, দে উইল হ্যাভ বিন স্টাডিং ফর আওয়ার্স বাই দ্য টাইম ইউ অ্যারাইভ। ওকে, তারা ফিউচারে পড়তে থাকবে এত ঘন্টা ধরে যতক্ষণ না তুমি আসবে, যতক্ষণ না এই মানুষটা আসবে, সে আসা পর্যন্ত তারা ভবিষ্যতে পড়তে থাকবে। তার মানে আমি যদি প্রেজেন্ট ধরি একটা, আমি যদি পাস্ট ধরি, আচ্ছা আমি পাস্ট এটাকে ধরলাম, প্রেজেন্ট P আর প্রেজেন্ট ফিউচার। সো এইটার কাহিনী কি? ফিউচারে আমরা প্রেজেন্টে আছি, ফাইন, ফিউচারে যে কোনো একটা সময় এরা পড়া শুরু করবে, আবার এই সময় আরেকটা মানুষ আসবে আর তাদের পড়া থামবে। তার মানে পুরো কাজটাই হবে ফিউচারে, শুরু হবে শেষ হবে ফিউচারে। তার মানে এইটা একদম ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচারে শুরু হবে ফিউচারে শেষ হবে, ফিউচারে একটা সময় ধরে চলতে থাকবে। ওকে,
ওকে, এগুলো ছিল একদম বেসিক। একটু রিপিট করা, যাতে ভুলে গেলে আবার ক্লাসটা দেখে ফেললে, রেকর্ডিংটা দেখে ফেললে ক্লিয়ার হয়ে যাওয়া যায়। সো আমরা এখন সামারিতে আসি। আচ্ছা, এগুলাতে কারো কোনো প্রবলেম এতক্ষণ যা দেখাইলাম? কোনো ইস্যু? নো প্রবলেম, ওকে। সো সামারি টেবিলটা দেখি। এগুলো হচ্ছে প্রত্যেকটা টেন্সের স্ট্রাকচার গুলো একসাথে দেওয়া, একটু ইজিলি দেওয়া, যাতে সহজ লাগে। এখান থেকে আমরা জাস্ট একটা একটা করে পড়বো পড়বো আর লিখে ফেলবো। এখানে সব দেওয়া আছে সুন্দর করে। এই জায়গাগুলো ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে দেখতে হবে। ওকে, এগুলো আমরা প্রত্যেকটা একটা একটা করে পড়বো, আর এটা খাতায় 2বার লিখবো। লিঙ্ক কাজটা বলে দিছি 2বার লিখতে। এগুলো 2বার লিখে লিখে গ্রুপে দিয়ে দিব। গ্রুপে 2টা ছবি আসছে দেখলাম হোমওয়ার্কের, ভালো, গুড। বাকিগুলো সবাই একটু দিয়ে দিবেন। ওকে, এখন আমরা একটু মিস্টেক অ্যানালাইসিস করি। একটু আগে মিস্টেকের কথাই বলতেছিলাম, যে মানুষ মিস্টেক করে অনেক, টেন্স গুলো নিয়ে এলোমেলো করে ফেলে। সো মিস্টেক গুলো একটু দেখি এখানে। কমন মিস্টেক, ওকে, এই মিস্টেক গুলো অনেক বেশি কমন। সো মিস্টেক গুলো কি কি? মিক্সিং টেন্স, টেন্সকে মিক্স করে ফেলা। এখন কিভাবে আমরা মিক্স করি এটা একটু দেখি। ইয়েস্টারডে আই ওয়েন্ট টু দ্য মার্কেট অ্যান্ড বট সাম ভেজিটেবলস। এখন ইয়েস্টারডে তার মানে এই অ্যাকশনটা কি? পাস্টে, পাস্টের একটা অ্যাকশন। আর ইনকারেক্ট যেটা, এটাতে কি দিছে? আই গো, আই বাই। যখন আমি পাস্টে চলে যাব, ইয়েস্টারডে বলবো, তখন আমি সব পাস্টে রাখবো, সব পাস্টে যাবে। ওকে, তখন আমি আর প্রেজেন্ট আনার ট্রাই করব না। তো এইগুলাতে মানুষ মিস্টেক করে, ভাবে আচ্ছা ইয়েস্টারডে বলছি তাহলে তো আমি পাস্টে একবার বলছি, আমি বাকিগুলো প্রেজেন্ট আনি। বাট ইটস ইনকারেক্ট অ্যাপ্রোচ। ওকে, সো কারেক্টটা শিখতে হবে। আমি পাস্টে যাব, তার মানে আমি সব কাজে আমার পাস্টে হবে, অ্যাকশন সব পাস্টে হবে। হুম, এই যে এখানে বলে দেওয়া আছে অবশ্য, এগুলো পড়তে পারেন। দ্য অ্যাকশন হ্যাপেন্ড ইন দ্য পাস্ট, সো দ্য পাস্ট টেন্স শুড বি ইউজড কনসিস্টেন্টলি। অ্যাকশনটাই পাস্টে হয়েছে, তার মানে পাস্টটা কনসিস্টেন্টলি ইউজ হবে। ওকে, ইউজিং প্রেজেন্ট পারফেক্ট ফর স্পেসিফিক পাস্ট টাইম। স্পেসিফিক একটা পাস্টের সিনারিওকে প্রেজেন্ট পারফেক্ট দিয়ে জাস্টিফাই করা যাবে না কখনোই, কারণ প্রেজেন্ট পারফেক্ট কি? একটু আগে শেষ হয়েছে, এরকম একটা বিষয়, যে মাত্রই শেষ হলো, এটার ইফেক্ট এখনো আছে। স্পেসিফিক একটা পাস্ট টাইম মানে গত বছর বা 10 বছর আগের একটা টাইমকে রেফার করা। সেইটার জন্য প্রেজেন্ট পারফেক্ট ইউজ করতে পারি না আমরা। দেখি, আই ভিজিটেড প্যারিস লাস্ট ইয়ার, ফাইন, আই ভিজিটেড, এটা পাস্ট সিম্পল আমরা ইউজ করতে পারি, কারণ আমি গত বছরের কথা বলতেছি, এটার কোনো ইফেক্ট নাই এই বছর, লাস্ট ইয়ার। বাট এইটা কি কি আমরা প্রেজেন্ট পারফেক্ট দিতে পারি? কখনোই না, কারণ লাস্ট ইয়ার গত বছর একটা কাহিনী, আর প্রেজেন্ট পারফেক্টের রুলসে কি ছিল? এটার একটা ইফেক্ট থাকবে। বলে আসছিলাম আমি যে মাত্র শেষ হয়েছে, এটা ইফেক্ট থাকবে। সো এই ভুলগুলো করা যাবে না। যেটা স্পেসিফিক পাস্ট টাইমে, সেইটাতে অবশ্যই পাস্ট সিম্পল রাখতে হবে। আর যেটা হচ্ছে একদম মাত্রই শেষ হইলো, ইফেক্ট এখন আছে, হোমওয়ার্ক শেষ হওয়া, অ্যাসাইনমেন্ট শেষ হওয়া, খাওয়া দাওয়া কমপ্লিট করা, ওইগুলোতে আমরা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করব। ওকে, কারো কোনো কনফিউশন? এই 2টা রুলস দেখাইলাম মাত্র, এগুলো নিয়ে। নো কোশ্চেন, ওকে। এখন আমরা একটু দেখি, ইউজিং সিম্পল প্রেজেন্ট ইনস্টেড অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস। মাঝে মাঝে এই ভুলটা করে মানুষ, ভাবে প্রেজেন্টে আছি, প্রেজেন্টে রেখে দিই, বাট ফ্যাক্ট ইজ অ্যাকশন, অ্যাকশনটা হচ্ছে ফ্যাক্ট। অ্যাকশনটা হ্যাপেন করতেছে নাকি, যদি কন্টিনিউয়াসলি হয় তাহলে হচ্ছে অবশ্যই, অবশ্যই কন্টিনিউয়াসে রাখতে হবে। এই যে এখানে যেমন আই ওয়াচ এ মুভি রাইট নাও, রাইট নাও অ্যাকশন হ্যাপেনিং এট দ্য মোমেন্ট, অ্যাকশনটা হইতেছে, যখন কথা বলতেছে তখন অ্যাকশনটা হইতেছে। আমি মুভি দেখতেছি, আমার অ্যাকশনটা হইতেছে না। সো তার মানে এই ক্ষেত্রে কখনোই প্রেজেন্ট সিম্পল ইউজ করা যাবে না, রং অ্যাপ্রোচ। অবশ্যই কন্টিনিউয়াস ইউজ করতে হবে, কারণ যখন কথা বলবো আমি, আমি যদি ওই কাজটা করি, তাহলে অবশ্যই আমার আইএনজি ইউজ করতে হবে। আই এম রিডিং, আই এম ইটিং, আই এম গসিপিং, এইরকম, তখন কন্টিনিউয়াস রাখতে হবে। কন্টিনিউয়াস ছাড়া প্রেজেন্ট সিম্পল দিয়ে তখন লেখা যাবে না বা বলা যাবে না। ওকে, ইউজিং সিম্পল পাস্ট ইনস্টেড অফ পাস্ট পারফেক্ট, তার মানে পাস্ট পারফেক্টের জায়গায় সিম্পল পাস্ট ইউজ করে মানুষ ভুল করে। কেমন? এখানে দেখি, আই হ্যাড ইটেন ডিনার বিফোর হি অ্যারাইভড।
সো আই হ্যাড ইটেন ডিনার বিফোর হি অ্যারাইভড, এই জায়গায় কোন কাজটা আগে হয়েছে দেখেন তো, বলেন তো একটু, কোন অ্যাকশনটা আগে হয়েছে? এনিওয়ান? এনি গেস? ডিনার আগে করা হয়েছে। ডিনার আগে করা হয়েছে, ফাইন। তার মানে দুইটা পাস্টের অ্যাকশন, একটা আগে হয়েছে। এখন আমি কি বলছিলাম, যেটা আগে হবে সেটা কোন টেন্সে যাবে, মনে আছে? সিম্পল পাস্ট। ও, পাস্টের দুইটা কাহিনী, দুইটা কাহিনীর মধ্যে যেই কাজটা আগে হবে, পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট, রাইট। দুইটা কাহিনী যদি পাস্টে হয়, যেটা আগে হবে সেটার সেটাকে আমরা পাস্ট পারফেক্ট দিয়ে লিখবো। তখন ভার্বের আগে হ্যাড দিতে হবে, ওকে? তো এখানে আই হ্যাড ইটেন ডিনার বিফোর হি অ্যারাইভড, এই কাজটা আগে হয়েছে না? সে তো আসছে পরে, সে আসার আগে আমি ডিনার কমপ্লিট করছি, তার মানে এইটা যাবে পাস্ট পারফেক্টে। ওকে, পাস্ট পারফেক্টই আছে। এখন মানুষ ভুল করে এইটাকেও পাস্ট সিম্পল রাখে, এটাকেও পাস্ট সিম্পল রাখে, এগুলো হচ্ছে ভুল। বাট যেটা অতীতে দুইটা কাজ পাস্টে হইলে যেটা আগে হবে সেটার আগে হ্যাড বসাইতে হবে, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট। যেটা পরে হবে সেটা হচ্ছে পাস্ট সিম্পল। বি কেয়ারফুল, ভুল করা যাবে না। ওকে, ইউজিং ফিউচার টেন্স ইন টাইম ক্লোজেস। আচ্ছা, টাইম ক্লোজ যখন বলবো তখন ফিউচার টেন্স ইউজ করে আমরা ভুল করে ফেলি। যেমন আই উইল কল ইউ হোয়েন আই অ্যারাইভ, এখানে হোয়েনটা হচ্ছে টাইম ক্লোজ। কোনটা কোনটা টাইম ক্লোজ দেওয়া আছে, হোয়েন, আফটার, বিফোর, এগুলো হচ্ছে টাইম ক্লোজ। এগুলো যখন থাকবে তখন আমি সিম্পল প্রেজেন্ট রাখার ট্রাই করবো। ওকে, এই যে সিম্পল প্রেজেন্ট, তখন ফিউচারকে রেফার করতে সিম্পল প্রেজেন্ট ইউজ হবে। ফাইন, এখন এখানে কি আছে, ইনকারেক্ট অ্যাপ্রোচটা দেখেন, আই উইল কল ইউ হোয়েন আই উইল অ্যারাইভ, আমি যখন অ্যারাইভ হবো তখন আমি তোমাকে কল দিব। এইখানে বাংলা করলে তো সেমই হয়, বাট ইংলিশের ক্ষেত্রে এইখানে আবার যে উইলটা দেওয়া, এই উইলটা একদমই দরকার নাই। ওকে, কারণ এখানে হোয়েন আছে, হোয়েন হচ্ছে আমাদের টাইম ক্লজ, টাইম ক্লজ থাকলে সিম্পল প্রেজেন্ট দিতে হবে, এইটাই রুলস। সো এখানে হোয়েন আই অ্যারাইভ, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট। ওকে, আর এটা হচ্ছে ফিউচার সিম্পল। সো দুইটা ফিউচার সিম্পল বসানো যাবে না যখন আমি ফিউচারে দুইটা কাজ করাবো। ফিউচারে দুইটা কাজ করলে যেটার সাথে টাইম রিলেটেড থাকবে, যেমন এখানে হোয়েন এর সাথে আছে, ওই ক্লজটাকে হচ্ছে আমরা জাস্ট প্রেজেন্ট সিম্পলে রাখবো। ওকে, অলরাইট। আরেকটা আছে, ইউজিং সিম্পল পাস্ট ইনস্টেড অফ প্রেজেন্ট পারফেক্ট। আচ্ছা, যেখানে প্রেজেন্ট পারফেক্ট হবে সেখানে সিম্পল পাস্ট দিয়ে ভুল করে থাকি, একটু দেখি। শি হ্যাজ অলরেডি ফিনিশড হার হোমওয়ার্ক, এখন সে অলরেডি হোমওয়ার্কটা করে ফেলছে, এটা হয়তো বা এরকম একটা কথা যেটা আমরা ক্লাসে বলবো, যেটা আমরা বাসায় বলবো, তার মানে এটা মাত্রই করা হয়েছে, কিছুক্ষণ আগে করা হয়েছে, এটা ইফেক্ট আছে। তো এই সব জায়গাগুলোতে পাস্ট সিম্পল, পাস্ট সিম্পল বলেও ইউজ করা যাবে না। স্কোর কমবে, স্কোর ডিগ্রেড হবে, স্কোর বাড়বে না, কারণ এগুলো একদম বেসিক, এইগুলাতেই মানুষ সবচেয়ে বেশি ভুল করে। যদিও আমি সম্পূর্ণ টেন্সটা দেখাই দিছি, তারপর আমি বেশি জোর দিয়ে বলতেছি এইগুলাতে মানুষ ভুল করবে। এইগুলো আপনারা ভালো করে দেখে ফেলবেন বাসায় গিয়ে, বাসায় গিয়ে বলতে বাসায় যখন নিজে নিজে প্র্যাকটিস করবেন, এগুলার এই স্ট্রাকচারটা ভালো করে লিখবেন সবাই। যে স্ট্রাকচারটা একটু আগে দেখানো হয়েছে, সামারি টেবিল, আই মিন সামারি টেবিলটা লিখে ফেললে মোটামুটি একটু ক্লিয়ার হয়ে যাবেন যে প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট সিম্পলের ঝামেলাটা কি, ফিউচার টেন্সে কখন টাইম ক্লোজেস বসে, সরি টাইম ক্লোজেস থাকলে কখন আমি প্রেজেন্টে রাখবো, উইল দিব না, এইগুলো জানাটা ইম্পর্টেন্ট। ওকে, জাস্ট আমি ওয়েটা ধরাই দিব, বাকি সব কাজ নিজের, এটা কিন্তু মাথায় রাখতে হবে, প্রত্যেকটা কাজ নিজের করতে হবে। জাস্ট ওয়েটা আমি দেখাই দিব, প্র্যাকটিস সবকিছু নিজের করতে হবে। ওকে, অলরাইট, কারো কোনো সমস্যা বা কনফিউশন টেন্স নিয়ে, বুঝতে পারি নাই বা এরকম কোনো প্রবলেম? ওকে, নো প্রবলেম। প্রবলেম যেহেতু নাই, সেহেতু একটা কাজ করবেন সবাই, আমি কয়েকটা টেন্স দিয়ে দিব, এগুলো দিয়ে সেন্টেন্স মেক করবেন। আমি কয়েকটা টেন্স দিয়ে দিই, এগুলো দিয়ে সেন্টেন্স মেক করতে হবে।
ওকে, ফার্স্টে প্রেজেন্ট পারফেক্ট, এটা দিয়ে সেন্টেন্স মেক করবেন পাঁচটা। ফার্স্ট সিম্পল, পাঁচটা সেন্টেন্স। তারপরে ফিউচার সিম্পল বা ফিউচার ইনডিফিনিট পাঁচটা। ফিউচার পারফেক্ট পাঁচটা সেন্টেন্স মেক করবেন। কেউ যদি দেখেন পাঁচটা আপনার পক্ষে সম্ভব হইতেছে না, দুইটা করেন অথবা একটা করেন, তারপরও করেন। ওকে, একটা একটা করে পাঁচটা, চারটার জন্য চারটা করেন, তারপরও করেন। বাট আমার হোমওয়ার্ক থাকবে পাঁচটা করে করা। এই পাঁচটা যারা করবে, অনেকেই করবে না, বেশিরভাগই করবে না, বাট যারা করবে তাদের টেন্সটা ক্লিয়ার হয়ে যাবে। এটা নিয়ে আবার পরের দিন আমাকে বলবে না যে ভাই টেন্সটা বুঝি না, সমস্যা হয়, কঠিন লাগে। ওকে, সো সাথে সাথে যদি একদম যে কাজগুলো বলে দেবো করে ফেলেন, তাহলে দেখবেন ইংলিশ শেখাটা ইজি হয়ে গেছে, এটা আর কঠিন লাগতেছে না। স্ট্র্যাটেজি এইগুলাই। ওকে, অল রাইট। আমাদের, ভাইয়া, হ্যাঁ ভাইয়া শুনতেছেন? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। টেন্সের ক্ষেত্রে কি আমি হচ্ছে টেন্সটা এর আগে মানে অনেকবার মানে অনেক জায়গা থেকে বলেন মানে বিভিন্ন জায়গা থেকে মানে ইয়া করছি, অনেক ডিটেলসে বুঝছি, কিন্তু এটা আমার হুম ক্ষেত্রে সমস্যা হয় কি এটা আমি বাস্তবে মানে ইউজ করতে পারি না, মানে এটা বুঝি না যে মানুষ কথা বলতেছে কিংবা বড় একটা জন্য কিছু মানে কিভাবে হুম। ইউজ করবো এটা মানে বুঝে যায় না। এটার ক্ষেত্রে কি করতে পারি? এটা ক্ষেত্রে ওই স্ট্রাকচারটা, টেবিলটা দুইবার লিখবেন খাতায়, আর এই হোমওয়ার্ক গুলা করবেন, তাহলে বুঝে যাবেন কিভাবে ইউজ করতে হবে। তখন একদম মুখের আগায় এসে পড়বে। স্ট্রাকচারটা দুইবার লিখবেন আর হোমওয়ার্ক পাঁচটা করে করবেন, করে আজকে জমা দেন। তারপর আমাকে বললেন যে তারপরও আমি বুঝতে পারতেছি না বা বলতে পারতেছি না, এরপরে আমি আরেকটা স্ট্র্যাটেজি ধরাই দিব। ওকে সোহাত। আচ্ছা ভাইয়া। ওকে, ঠিক আছে, তাহলে আজকে রাতের মধ্যে আপনার টাস্ক এটা থাকলো, আপনারটা আমি সবার আগে দেখবো। তাই কালকে আমার মিট আছে। কালকে মিট থাকলে মিটের পরে পড়ে ফেলবেন, এটা বেশিক্ষণ লাগবে না, এটা অল্পক্ষণ লাগবে। আচ্ছা ভাই। ওকে, অলরাইট। আর ক্লাস তো আগামীকাল হবে না, তাহলে আপনি আগামীকালও দিতে পারেন, প্রবলেম নাই। এরপরের ক্লাস তো বুধবারে হবে। তাহলে আগামীকালে দিবে, আগামীকাল সন্ধ্যার দিকে দিই। ঠিক আছে, ঠিক ঠান্ডা আছে, মাথায়। ওকে ওকে ওকে, অলরাইট। আচ্ছা, এখন এটা কি আসলো? ওকে, আমরা এখন একটু স্পিকিং এর সেশনে যাব, স্পিকিংটা দেখবো। ওকে, আমাদের আজকে ক্লাস 2। ক্লাস 1 ছিল কি? ক্লাস 1 ছিল মডেল, না মডেল ভার্ব ছিল না, লিঙ্কার্স আর স্টোরি টেলিং। ওকে, ক্লাস 2 হচ্ছে টেন্স আর স্টোরি মেকিং। আচ্ছা, আজকে আমরা স্টোরি মেক করবো, একটা লাইন থাকবে, এই লাইন থেকে সবাই ফার্স্ট ফার্স্ট পরের লাইনটা বলার ট্রাই করব। এটা একটা গল্পের মতো, একটা গল্পের মতো থাকবে। আমরা ট্রাই করবো এর পরের লাইনটা বলার। ওকে, যে সিকোয়েন্স অনুযায়ী আমরা থাকবো ওই সিকোয়েন্সেই বলা লাগবে। আমি হচ্ছে সিকোয়েন্সটা একটু লিখে দিই চ্যাট বক্সে, সবাইকে আলাদা করে ডাকবো না, আহ, বলে দিব আমি, আপনারা হচ্ছে ওই সিকোয়েন্সটা ফলো করবেন। ওকে, এখানে আমরা আছি কয়েকজন। আদিব, যার নাম ফার্স্টে থাকবে তাকে তাকে আগে দিলাম। আদিবের পরে বলবে বাপ্পি, তারপরে তারপরে নাজমুল। এন তো আগে না, আচ্ছা এন, নাজমুল, তারপরে সজীব, মিস্টার সজীব। ওকে, এখানে আমরা চারজন আছি। হ্যাঁ, এই চারজন আছি, সো আমরা এই চারজন
চেষ্টা করব। একটা লাইন আমি দিয়ে দিব, এই লাইনের পরের লাইনটা আপনার এই চারজন সিরিয়ালি এটাকে একটা গল্প বানাবেন, একটা স্টোরি বানাবেন। ওকে, সো আদিবের কাছ থেকে শুরু হবে। লাইনটা হচ্ছে এই যে এটা। তো সবাই বলতে থাকবে, বলার সময় সিগনিফিকেন্ট যে গ্রামাটিক্যাল এরর গুলো হবে, টেন্সের ফাংশনাল ভুল হবে, ওইগুলো আমি একটু ধরে দিব, ওইগুলো আমি একটু বলে দিব, দরকার হলে এক্সপ্লেনেশন দিয়ে দিব, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এটা কিন্তু একটা পাস্টের কাহিনী। ওয়ান্স আই ওয়েন্ট টু প্যারিস ইন সার্চ অফ বিউটিফুল গার্লস, একটা পাস্টের কাহিনী। পাস্টের কাহিনীতে পাস্ট রাখতে হবে অবশ্যই। ওকে, সো আমরা শুরু করব। একটু কি গ্যাপ লাগবে, ব্রেক লাগবে একটু 2 মিনিটে, নাকি শুরু করে দিতে পারবো? একটু ব্রেক গেলে বেটার হয়, কারণ জিনিসটা মাথার মধ্যে সাজাতে হবে তো। মাথার মধ্যে যে সাজাবেন, এটা ধরেন আদিব একটা লাইন বললো, তারপরে না আপনার সাজাতে হবে, বা বাপি একটা লাইন বললো, তারপরে সাজাতে হবে। হ্যাঁ, এটা কিন্তু মানে স্টোরি না যে প্রত্যেকে আলাদা আলাদা করে বলবে। এই যে একটা লাইন, এই লাইন আদিব ফার্স্টে বলবে এই লাইন নিয়ে, তারপরে লাইন হচ্ছে বাপ্পি বলবে, তারপরের লাইন নাজমুল, তারপরের লাইন সজীব ভাইয়া বলবে। ওকে, এইভাবে করে আসবে। ওকে, বোঝা গেছে? কেউ কি বুঝি নাই জিনিসটা, এরকম আছে? বোঝা গেছে সবার? আদিব যারা শুরু করবে, আদিব বুঝছেন ব্যাপারটা? আদিব, বাপ্পি, আদিব, বাপ্পি, আপনার কি আছেন আমাদের সাথে? আচ্ছা, একটু ব্রেক দিই, জাস্ট 2 মিনিটস। 2 মিনিটের একটা ব্রেক থাকলো। ব্রেকের পরে হচ্ছে এটা শুরু করে দিবে। আদিবের কাছ থেকে শুরু হবে, কেউ যদি না থাকে বা যারা আছে তারাই শুরু করবে। ওকে, একটা স্টোরি মেক করেন। হ্যাঁ, এখন এরপরে কি বলা যায়, কি বলা যায় এরপরে? ওকে, অল রাইট, সি ইউ আফটার 2 মিনিটস।
2 minutes is over. তো এখন সবার কাছ থেকে একটু শুনবো। আদিব, আর ইউ দেয়ার? আদিব, আদিব বাপ্পি। আচ্ছা, যদি আদিব এবং বাপ্পি ওনারা না থাকে তাহলে এরপরে কাকে রাখছিলাম লিস্টে? নাজমুল, নাজমুল অ্যান্ড সজীব। ওকে, নাজমুল, মিস্টার নাজমুল। নাজমুল, শাহাদাত, সোহাত, আপনাকে দিয়ে শুরু করব। হ্যাঁ, এইটার পরের লাইনটা আপনি বলবেন, পরে মিস্টার সজীব আপনি বলবেন এর পরের লাইনটা। ওকে, আচ্ছা আমি বলছি তাহলে। আপনি একটা মাইক Once অন I রাখেন, দুইটা মাইক অন আপনার। ব্যাগ এখন ঠিক আছে? হ্যাঁ, এখন ঠিক আছে। Once I went to Paris in search of beautiful girls. I found a beautiful girls. This girl's really beautiful. She looked tall, fair, and smart. ওকে, আর বলবো আবার ভাইয়া? বলেন, আবার বলেন, যা বলছেন আবার বলেন। Once I went to Paris in search of beautiful girls. I found a beautiful girl. This girl really beautiful. She looked tall, fair, and smart. ওকে, যদি অনেকগুলো লাইন বলছেন, এক লাইন বলতে বলছিলাম। আচ্ছা, এখানে অনেকগুলো প্রনাউন্সিয়েশনাল এরর ছিল। পেরিস না, প্যারিস। হ্যাঁ, পি কে উচ্চারণ করতে হবে পি প্লাস এইচ, দুইটা একসাথে। আবার ফি না। ওকে, পি এর উচ্চারণটা হবে পি এইচ, দুইটা একসাথে। প্যারিস, প্যারিস, এইভাবে পি এইচ, প্যারিস। ওকে, আপনি বলছিলেন পেরিস, এইভাবে হবে না। আচ্ছা, ওকে, এটা ঠিক করতে হবে। প্যারিস হবে। পে না, প্যারিস, প্যারিস। ওকে, প্যারিস। তারপরে চার্জ, চার্জ কি সোহাগ? সার্চ, এটা সার্চ, এটা চার্জ না, বলেন তো সার্চ। চার্চ। আবার কি চার্জ? সার্চ। চার্চ। বা এটা আর আছে না? হ্যাঁ, আর আছে, আপনার কাহিনী হচ্ছে প্রথমে আছে, আরে কোনো কাহিনী না। সার্চ বলেন, সার্চ। চার্চ। হইতেছে না, প্র্যাকটিস করবেন। হ্যাঁ, চার্জ বলছিলেন দুইবারই। আচ্ছা, ফন্ট, ফাউন্ড, ফাউন্ড হবে। হ্যাঁ, ফন্ড বলছিলেন, ফাউন্ড। আই ফাউন্ড আ বিউটিফুল গার্ল। ওকে, আই ফাউন্ড। ফাউন্ড, হ্যাঁ ফাউন্ড, ফন্ড না এটা। তো এইরকম যে প্রনাউন্সিয়েশন এরগুলো, এগুলো ঠিক করতে হবে। ওকে, আদিবার বাপ্পি, আপনারা যদি আসেন একটু নক করেন, আপনাদেরকে অনেক খুঁজেছিলাম, পাই নাই। ভাইয়া আমি আসলে খুব অসুস্থ, মানে আমার কথা বলতে গেলে বারবার কাশির দমক আসতেছে। ও আচ্ছা আচ্ছা, আপনি বুঝতে পারছি। আজকে আজকে একটু পজ দিই ভাইয়া। আচ্ছা আচ্ছা, তাহলে শুনেন, শুধু শুনেন, না জানতাম না হ্যাঁ, আসলে। ওকে, জি ভাই। ওকে, মিস্টার বাপ্পি, বাপ্পি, তাহলে বাপ্পি হচ্ছে বলবে, তারপরে হচ্ছে সজীব ভাইয়া বলবে, তারপরে আবার বাপ্পি, নাজমুল, সজীব ভাই, এভাবে করে বলবে। ওকে, ওকে বাপ্পি। আচ্ছা আমি কি হচ্ছে সেকেন্ড লাইন বলবো নাকি থার্ড লাইনটা? ও আচ্ছা, সেকেন্ড লাইন, সেকেন্ড লাইনটা বলে ফেলছে সোহাত। সোহাত বলছে যে সে একটা বিউটিফুল গার্লকে পেয়েছে। আই ফাউন্ড আ বিউটিফুল গার্ল, তারপরে আপনি থার্ড লাইনটা বলবেন। ওকে, once I went in Paris in search of beautiful girls and I found a girl. She is tall and beautiful and her name is Parisa. ওকে, অল রাইট। সো গার্লের নেম পাইলাম আমরা, পারিসা। নেম আর পান নাই, এটার সাথে মিলাই দিয়ে দিছেন না? ওকে, ওকে, নেক্সট মিস্টার সজীব। Once I went to Paris in search of beautiful girls. I found a beautiful girl. She looked very tall and her name was Parisa. Her charm and grace made her stand out in the crowd. ওকে, ফাইন। তাকে আলাদা করছে, স্ট্যান্ড আউট, ভালো একটা ভোকাব ইউজ করছেন। হ্যাঁ, ফাইন, ঠিক আছে। তারপরে আবার বাপ্পি, নাজমুল, তারপরে আবার মিস্টার সজীব।
ওকে, আমার 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 এলাকার মসজিদের মাইক টেস্ট করতেছে, আপনারা বলেন, আমি শুনতেছি। ওকে। ও আচ্ছা, নতুন কেউ জয়েন করছে, 8 জন দেখাচ্ছে। ও তারিক। তারিক, আমরা ভাই গল্প আমি করতেছি, হ্যাঁ। জি ভাই, আপনি আমি গল্প। ক্লাস শেষ করে এসে মাত্র জয়েন করলাম ভাই। ও ক্লাস আচ্ছা আচ্ছা। আমার। ওকে, নো প্রবলেম। আপনি গল্পের মধ্যে অ্যাড হন তাহলে। এই যে এটা স্টোরি মেক হচ্ছে আর কি। স্টোরিতে ওয়ান্স আই ওয়েন্ট টু প্যারিস ইন সার্চ অফ বিউটিফুল গার্লস, তারপরে একজন বলছে আই ফাউন্ড আ বিউটিফুল গার্ল, আর নেম ইজ পারিসা। আচ্ছা, সজীব ভাইয়া, যখন আমি নেম বলবো, নেমের সাথে ইজি বলবো, হ্যাঁ। কারণ নেম কখনো পাস্টে হয় না। নেম ওয়াজ না, নেমের সাথে ইজি হবে। আর নেম ইজ ওকে পারিসা। ওকে। ওকে। আচ্ছা, সো এখন এই জায়গায় আসি, তারিখ একটু যুক্ত হোক। মেয়ের নাম হচ্ছে এটা। পরে সজীব ভাই বলছিল যে সে অনেক সুন্দর বা এরকম স্ট্যান্ড আউট করছে সবার মাঝে। তাকে কিছু অ্যাডজেক্টিভ দিছিল ওই মেয়েকে। তো তারিক, এখন আপনি নতুন কোনো লাইন চাইলে অ্যাড করেন এটার পরে। ভাই আর কয়েকজন একটু বলুক, তারপর আমি বলি ভাই, একটু শুনি। আচ্ছা, ওকে ওকে। ওকে, বাপ্পি, অ্যাগেইন বাপ্পি। ওকে। আহ, আচ্ছা, আমি তো এখন ফোর্থ লাইনটা বলবো, রাইট? হ্যাঁ হ্যাঁ, ফোর্থ লাইন, আগের গুলো আর বলা লাগবে না, ফোর্থ লাইন। মানে থার্ড থার্ড লাইন ছিল শি ইজ বিউটিফুল অ্যান্ড টল। এরপরে। Okay, when I met with Parisa, I talked with her. So, firstly, I talked with her a little bit, but after talking some time, she liked me, and she want to hear more. She want hear more from me, and I continue talking. ওকে, শি ওয়ান্টেড হবে, হ্যাঁ, এটা পাস্টের কাহিনী তো। শি ওয়ান্টেড টু লার্ন মোর অ্যাবাউট মি। ওকে। শি ওয়ান্টেড টু হিয়ার মোর অ্যাবাউট মি। ওকে, পাস্টে যাইতে হবে। ওকে, আর প্রেজেন্টে রাখলেও Okay. হয় নাই, কারণ প্রেজেন্টে রাখলে থার্ড পার্সন সিঙ্গুলার যেহেতু, শি ওয়ান্টস হবে, ওয়ান্টস। ওকে। হি সি এগুলো থার্ড পার্সন সিঙ্গুলার, এগুলোতে এস বা ইএস যোগ হবে ভার্বের সাথে। ওকে। দেন সোহাত, নাজমুল সোহাত। বাপ্পি বলছিল যে শুনছেন মেবি, আমি আর এক্সপ্লেন করলাম না, আপনি বলেন। Suddenly, I feel in love with him. ওকে, মিস্টার সজীব। মিস্টার সজীব। হ্যাঁ, জিনিস তো ভালোবাসায় পৌঁছে গেছে। কিছু করার নাই, এখন আপনি কন্টিনিউ করেন। After our conversation, she seemed to like me and wanted to know more about me. I found myself falling. ওকে, সে আরো জানতে চাচ্ছে, কিন্তু আহ, ভালোবাসার পরে কি আরো জানতে চাই? আচ্ছা, হইতে পারে, যেহেতু একদম হঠাৎ করে ভালোবাসা হয়েছে, লাইন আরো জানতে। এমন জায়গায় গিয়ে শেষ হয়েছে ভাই, আমি লাইন খুঁজে পাচ্ছি না আসলে। বুঝতে পারছি। ওকে, ফাইন, নো প্রবলেম। আসলে এটা ঠাস করে ভালোবাসা চলে গেছে, এটা একটা প্রবলেম। ওকে, নো ইস্যু। মিস্টার তারিক, চাইলে ভাই এক এখানে দুই লাইনও বলতে পারেন, হ্যাঁ, 2 লাইনও অ্যাড ভাই করতে এখানে আমি পারেন, বুঝতে সমস্যা পারি না নেই। আসলে, মানে ছেলে হচ্ছে মেয়ের প্রেমে পড়লো নাকি মেয়ে ছেলের প্রেমে পড়ছে? মেয়েছেলের মেয়ে আমি তার ছেলের প্রেমে প্রেমে পড়েছি। পড়েছে। মেয়েটা ছেলের আচ্ছা। প্রেমে পড়ে গেছে। হ্যাঁ, পরে। Then suddenly one day she proposed me, but I was very nervous that I have I had no answer for me. Uh, so I wanted sometimes from her. ওকে, আই হ্যাভ নো আনসার না, আই ডিডন্ট রিপ্লাই এনিথিং টু হার। ওকে, আমি কোনো কিছু রিপ্লাই করিনি তাকে। পাস্টে যাইতে হবে, কারণ পাস্টের কাহিনী না। ক্লিয়ার Yes. তারিখ? সো হ্যাভ আনবো না, হ্যাভ তো প্রেজেন্টের একটা ঘটনা। ও, আপনি তো টেন্সের ক্লাসটা মিস করছেন, একটু আগে টেন্স দেখাইছি, রেকর্ডিংটা অবশ্যই দেখে নিন। সো জি আই ভাই। ডিডন্ট রিপ্লাই এনিথিং টু হার। ওকে, তার মানে আপনাকে প্রপোজ করছে, আপনি চুপ ছিলেন, আপনি কিছু বলেন নাই। ফাইন, সুন্দর। জি, তার মানে আমি আরো এখনো সময় চেয়ে নিয়েছি তার কাছে। সময়টা চাইছেন। ওকে, ফাইন, এখনো ক্লাইম্যাক্সে আছি তাহলে। ওকে, আবারও ঘুরে যাই বাপ্পির কাছে।
Okay. When I asked her for some time, she gave me the time for thinking and uh, want my answer of that time. So after a few days, I met with her again, and I told her that I fall in love with her, and after that after that we made so many times, and one day we were walking through the road, and she was she asked me where আচ্ছা I বাপি, live. আপনার কথা বোঝা যাচ্ছে না। এটা কি শুধু আমার এখানে হচ্ছে নাকি কেউই বুঝতে পারতেছেন না? না ভাইয়া, আমিও বুঝতে পারছি না। ও আচ্ছা বাপি, তাহলে আপনার নেটে একটু প্রবলেম, আমরা কেউ আমার বুঝতেছি এখানে না। হচ্ছে একটু, আমি একটা ছোট গ্লাস করা রুমের মধ্যে, তো এই জন্য হতে পারে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা এখন আবার ক্লিয়ার। আচ্ছা 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 সমস্যা নেই, বুঝতে পারছি, নো প্রবলেম। মিস্টেক একটা ছিল। গিভ বলছিলেন, হ্যাঁ, প্রেজেন্ট আনা যাবে না, গেভ হবে একদম প্রথম দিকে। বাকিগুলো ঠিক ছিল। আর ফল বলছিলেন, ফল কিন্তু প্রেজেন্ট ফর্ম, ওকে, ফল বলা যাবে না, ফেল। ফেল যেহেতু পাস্টের কাহিনী, ফেল, আমি তার প্রেমে পড়ছিলাম বা এরকম কিছু বলতেছিলাম, পাস্টে আছে জন্য ফেল। আর গিভের জায়গায় গেভ হবে, এই দুটা গ্রামাটিক্যাল এরর ছিল। ওকে ওকে। সো বাপ্পি, আপনার ওকে, সামারিটা এক লাইনে বলেন তো, সামারিটা কি হয়েছে? এখন ক্লিয়ার শোনা যাচ্ছে। মানে সামারিটা হয়েছে এরকম যে হচ্ছে, তারপর সে সময় দেওয়ার পরে আমরা আবার দেখা করেছি, এবং আমি তাকে এটাই বলেছি যে আই ফেল ইন লাভ উইথ হার। এন্ড তারপর হচ্ছে আমরা ওই অনেক ঘোরাঘুরি করি, অনেকদিন কথাবার্তা বলি, আর অনেক দেখা সাক্ষাৎ করেছি। তারপর হচ্ছে একদিন সে আমাকে বলতেছে যে আমার আসল দেশ কোথায়, মানে তখন আমি বলি যে আমি বাংলাদেশ থেকে এসেছি। ওকে, অলরাইট, ওকে। নাও নাজমুল। তারপর সে হচ্ছে বাংলাদেশে আসতে চায়। ওকে ওকে, ফাইন। ওকে নাজমুল। মেয়ে জাতীয় কেস তো মাথার মধ্যে আছে। এই ইংলিশে বলেন, যাই বলবেন সুন্দরভাবে। I told her I need a good job in Paris. ওকে, বাঙালি আগে ভিক্ষা হয়েছে? করা শুরু করে দিয়েছে। 2 নম্বরে শুরু করে দিয়েছে। এটা কোনো হইলো ভাই? মান সম্মান গেল। ওকে, মিস্টার সজীব। After I told her to manage me a job, he did. Sorry, uh, she tried to manage me a job, a desk job. ওকে ওকে, ফাইন। দেন তারিক। মিস্টার তারিক, ক্যান ইউ হিয়ার আস? জি ভাই। হ্যাঁ বলেন। Then I told her that one day we'll married one day, inshallah. And then we'll go to Bangladesh and we visited most beautiful place in Bangladesh. ওকে, অলরাইট। আচ্ছা এখানে একটা কাহিনী হয়েছে, যেহেতু আপনি ফিউচারের মুভ করছেন, ওকে, আমি তাহলে বলছি যে আমরা বিয়ে করব, তারপরে আমরা বাংলাদেশে যাব। এখানে উইলের ফাংশন আনতে হবে, উই উইল ভিজিট বাংলাদেশ, উইল গো টু সো মেনি প্লেসেস। ওকে, এখানে কিন্তু আপনি একদম পাস্টে নাই। আপনি জি ভাই, কিন্তু উইল ইউজ করছি তো আমি। আপনি উইল ইউজ করছেন কিন্তু ভিজিটেড বলছেন, ভিজিটেড কেন হবে? ভিজিটেড ও না তো, আচ্ছা, ঠিক আছে, ভিজিট। ভিজিট, হ্যাঁ, V1 দিতে হবে। ওকে, দেখছেন প্রবলেম গুলো কিভাবে বের হচ্ছে। আচ্ছা এখন হচ্ছে 3-4 লাইন করে বলবেন, হ্যাঁ, 3-4 লাইন করে বলবেন, গল্পটাকে একটু বাড়ায় বলবেন। এখন আমি একটু বাড়ায় 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 শুনবো। আচ্ছা 3-4 লাইন আমি টাইম দিব, ওই টাইমের মধ্যে থামতে হবে। সো 45 সেকেন্ড বলতে হবে। এটাই হচ্ছে লাস্ট রাউন্ড, গল্পের একটা শেষ করেন। ওকে, অ্যাগেইন মিস্টার বাপ্পি। তারিখ স্বপ্ন দেখাচ্ছিল যে আমি আমি বিয়ে করব, আমি দেশে নিয়ে যাব, ঘুরাবো, সামারিটা এইখানে আছে। Okay. When uh, after our marriage, we come
to the Bangladesh together, and we started living in Bangladesh for a long time. And after a few years, uh, we had a baby girl also, and a boy also. And after that, uh, after that, Parisa is after so many. Sorry for mumbling. After a few years, Parisa once said me that she want to go. She want to went back in Paris with her full family. ওকে, অলরাইট, কয়েকটা মিস্টেক ছিল। উই কেম টু বাংলাদেশ, হ্যাঁ, কাম না, কাম তো প্রেজেন্ট। এরপরে আমরা বাংলাদেশে আসছিলাম, আমাদের বেবি হয়েছিল, এগুলাও কিন্তু পাস্টের কাহিনী। আপনারা অনেক আগে দেখা করছেন, তারপরে বাংলাদেশে আসছেন, বেবি হয়েছে, বেবিও বড় হয়ে যেতেছিল। তার মানে এগুলো পাস্টের কাহিনী, কাম রাখা যাবে না, কেম দিতে হবে। ওকে, তারপরে 5 ইয়ার্স না 5 ইয়ার্স। ওকে, ফিফথ ওইটা আলাদা, যখন আমরা এভাবে বলবো ফিফথ, ফিফথ টাইম, পঞ্চম বার, বা এটা 5 ইয়ার্স না 5 ইয়ার্স। আমি ফিউ বলেছিলাম। ও, তাহলে একটু ক্লিয়ারলি বলতে আফটার হবে। ফিউ ইয়ার্স। ফিউ, ফিউ বলতে হবে, হ্যাঁ, ফিভ মনে হচ্ছিল, হ্যাঁ, ফিভ। আফটার ফিউ ইয়ার্স। এখানে না আচ্ছা নয়েজ, তো এই জন্য। আচ্ছা, ওকে ফাইন, হ্যাঁ হবে। ওকে, তার মানে আপনার সামারি ছিল বেবি হয়ে গেছে না? ওকে ওকে, গল্পটা শেষ করেন মিস্টার নাজমুল। This baby, আমাকে কি শোনাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, ইয়ার ক্লিয়ার। This baby name is Fanas. Uh, she, she is very beautiful, like her mother. She slowly grows. She, then, then we are established Paris, where um, our family lived together. ওকে, টেন্সে অনেক মিস্টেক ছিল। বেবি নেম কি? দ্য নেম অফ দ্যাট বেবি বা আওয়ার বেবিস নেম ইজ, এভাবে বলেন আমাদের বেবির নাম হচ্ছে। বিষয়টাকে একদম নিজের করে নেন, আপনার বেবি, মানে আপনি নিজের করে নিতে পারতেছেন না কেন? দ্য বেবি নেম কেমন লাগে, মনে হয় যে আরেকজনের বেবি। ওকে, আওয়ার চাইল্ডস নেম বা আওয়ার বেবিস নেম ইজ, এটা এভাবে করে দিবেন। তারপরে আপনি বলবেন যে হ্যাঁ, আমি এখানে এখন বাইরে যেতে চাচ্ছি, নাকি আমরা কোথায় স্টেবল আছি। তো টপিক সেন্টেন্স যেটা শুরুটা সুন্দর থাকতে হবে যে কোনো একটা স্পিচের। ওকে, আচ্ছা, তারপরে সে হচ্ছে একটা ভালো সারাউন্ডিং পাচ্ছে, এটা বলতে পারতেছিলেন না, স্ট্রাগল করতেছিলেন। দেন দ্য বেবি ইজ, বা বেবির নাম দিয়ে বলবেন। দেন নাম কি দিচ্ছেন আপনি বেবির? ভাই ফানাস দিছিলাম। ফানাস। আচ্ছা, ফানাস, ওকে। দেন দ্য ফানাস ইজ এনজয়িং আ গুড আপব্রিঙ্গিং। ওকে, বা দেন ফানাস ইজ গ্রোয়িং আন্ডার আ স্টেবল এনভায়রনমেন্ট, এভাবে করে দেওয়া যায়। ওকে, যে সে একটা স্টেবল আপব্রিঙ্গিং পাচ্ছে, একটা ভালো এনভায়রনমেন্টে সে বেড়ে উঠতেছে, সেইভাবে করে সুন্দরভাবে কিন্তু বলা যেত এখানে। বাট এখানে অনেক স্ট্রাগল করতেছিলেন, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। হ্যাঁ, একটা অ্যাডভান্স ওয়ার্ড বলে দিই আজকে, স্টেবল আপব্রিঙ্গিং। বাচ্চারা এটা পায় না বাংলাদেশে, এটা ফরেনেই বাচ্চারা এটা পায়। বাসার সামনে অনেক বড় একটা মাঠ থাকে, নির্ধারিত একদম, ওইখানে তারা খেলাধুলা করে, এটাকে বলে স্টেবল আপব্রিঙ্গিং। দেন আওয়ার কিড ইজ গেটিং আ স্টেবল আপব্রিঙ্গিং ইন প্যারিস, আমাদের বাচ্চাটাকে স্টেবল আপব্রিঙ্গিং পাচ্ছিল প্যারিসে, এভাবে করে দেওয়া যায় কন্টিনিউয়াসে। ওকে, পাস্টে ছিলেন, এখন প্রেজেন্টে আসতেছেন, আস্তে আস্তে কন্টিনিউয়াসে আসেন। তারপরে ফিউচারে কিছু স্বপ্ন দেখাবেন, ফিউচারে হচ্ছে আমাদের এটা প্ল্যান ওইটা প্ল্যান, শেষ। এইভাবে স্টোরি শেষ হবে। ওকে ওকে, সোহাতের পরে মিস্টার সজীব। One day, Farnas complete his secondary exam, and uh, and he did a great result in his secondary exam. One day, we will uh, buy a home for Farnas and my family, inshallah.
ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওকে, কমপ্লিটেড হবে, হ্যাঁ। পার্নাস কমপ্লিটেড হিজ সেকেন্ডারি। Okay, যেহেতু আমি যেহেতু আমি পাঁচটা কাহিনী সে কমপ্লিট করে ফেলছে, কমপ্লিটেড এর আগে তারপরে ওয়ান ডে তে আমরা একটা হোম কিনবো, বাড়ি কিনবো তার জন্য। ওকে ফাইন, বলা যায় ফিউচারে গেছেন। ওকে, তারিখ। কোনো ক্লাইম্যাক্স দিয়ে না, কেউ ক্লাইম্যাক্স দিলে গল্প কিন্তু আরো বড় হবে। ভাই আমি বলো তো এখানে শেষ করে দিতে যাচ্ছিলাম, মানে পাঁচটাই শেষ করে দিতে যাচ্ছিলাম কাহিনী, এরকম মানে ভেবে ফেলছি। ও শেষ করে দিতে পারেন, সমস্যা নাই। ওকে দেন শেষ করেন, তারপরে আমি আরেকটা সেশনে যাব। এরপরে হচ্ছে কন্ট্রাডিক্টরি অপিনিয়ন থাকবে, ক্লাইম্যাক্স থাকবে শুধু, এটা শেষ করেন। তাহলে আমি বলি, হ্যাঁ হ্যাঁ বলুন। then one day we went for a beautiful location, and suddenly a storm came. We meet with an accident. Then unfortunately our child was killed in that accident. We are trying to overcome that incident slowly, and uh, then and now we uh, want to overcome and trying to forgive this accident. ওকে, তো বাচ্চাটা মারা গেল। জি হ্যাঁ, ভাই। এত কষ্ট করে এটা বড় করলেন, এটা মারা গেল, বিষয়টা কেমন হইলো? তাহলে আচ্ছা। তাহলে ভাই এখন আরেকটা নিয়ে ফেলতে হবে। গল্প একদম করুণ হয়ে গেল লাস্টে। আচ্ছা, আহ এখানে একটু কারেকশন দেই। কিল্ড না, হ্যাঁ। কেউ যখন মারে, স্টেপ করে, ছুরি মারে, কিল্ড ওইটা অপঘাতে মৃত্যু। অপঘাতে মৃত্যু, ডাইড বাই। ওকে, Died by. ডাইড বাই, জি হ্যাঁ, ভাই। ডাইড বাই অ্যান অ্যাক্সিডেন্ট। ওকে, ক্লিয়ার, মনে থাকবে এটা। জি ভাই। আচ্ছা ফাইন। ওকে, এটা আরো ফাংশন আছে, ডাইড অফ বললে রোগে মরা, ওইগুলো আছে, বাট আপাতত আমরা যতটুকু শিখতেছি অতটুকুর ভিতরেই থাকি। আচ্ছা, তো এখন এখন আমরা যেটা করব, ভালো হয়েছে তারিখে একটা ক্লাইম্যাক্সে সন্তানটা মারা গেছে। এখন আমরা এই সম্পর্কটা শেষ করব। এই সম্পর্কটা এখন আর নাই। নেগেটিভ ওপিনিয়ন দিব, কন্ট্রাডিক্টরি ওপিনিয়ন, হাওয়েভার দিয়ে শুরু করতে হবে, যে হ্যাঁ হাওয়েভার সাডেনলি আমাদের মধ্যে একটা ফাটল ধরে। ও ওকে সন্দেহ করা শুরু করে, ওর আচরণ ভাল লাগে না। এভাবে করে করে লাস্টলি দুজন একা হয়ে যায়, দুজন সুখে শান্তিতে বসবাস করতে থাকে। সো এই ক্লাইম্যাক্সটা আনতে হবে এখন। ওকে, সো ক্লাইম্যাক্সে আমরা আসবো। শুরু করবে বাপ্পি। একটু ভাবেন, সময় নিতে পারেন। হ্যাঁ, আমার একটা কল আসতেছে, আমি একটু পরে শুরু করি। ওকে, তাহলে আমরা আদিব, আপনি চাইলেও পার্টিসিপেট করতে পারেন যদি মন চায় বা সুস্থ ফিল করেন। আমার আমার আসলে মন চাইতেছে ভাই। আমি এটা বুঝতে পারছি যে আপনি আনমিউট করে একবার বললেন, এই জন্য। তো চাইলে পার্টিসিপেট করতে পারেন, কন্ট্রাডিক্টরি এখন ওপিনিয়ন তো দিতে পারেন। এখন ব্যাপার হচ্ছে কন্ট্রাডিক্টরি কন্ট্রাডিক্টরি ওপিনিয়ন দিতে হবে, তাই না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে সম্পর্কটা শেষ করতে হবে আপনারাই করবেন। However, we had a great life in Paris. We had our children, but after an incident, our life had been through severe. Our life had been through many severe situations. মিজারেবল দেন, মিজারেবল। আচ্ছা, uh, uh, আচ্ছা বলেন, আপনার our মতো life, বলেন। আচ্ছা, our life had been through many miserable situations. ওকে, আচ্ছা, তো তাহলে লাইফে অনেক মিজারেবল সিচুয়েশন আসে, ফাইন। we had been through উম, না, আমি আপাতত মাথায় আসতেছে না ভাই। আচ্ছা, এটা একটু কন্টিনিউ হোক, তারপরে এটা আচ্ছা আমি আচ্ছা, আপনাকে ওকে ওকে, অনেক মিজারেবল লাইফে চলে যায়, অ্যাক্সিডেন্টের পরে মন ভালো থাকে না। ওকে, নেক্সট, নাজমুল সোহাদ। ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার।
Suddenly our relationship is broken. Mm, This broken our relationship because I saw her a gentleman and overall she cheat me. একটু মানে একটা স্টোরিতে আইসা ব্রেক করেন, ঠাস করে ব্রেক হয়ে গেল, লাইফটা মিজারেবল হচ্ছিল, ও আরেকজনের প্রতি ইন্টারেস্টেড, আমি তাকে দেখছি ফোনে চ্যাট করতে। স্টোরি বানান না এটারে। ধূপ ধাপ আপনি একদম প্রেমে চলে গেছেন ঠাস করে, আবার শেষ হয়ে গেছেন ঠাস করে, আপনার জীবনে কষ্ট আছে অনেক। এটার স্টোরি মেক করেন, একটু আস্তে আস্তে করেন, প্ল্যান করেন। তাকে কেন কেন এই ব্রেকআপটা হইলো, এটা একটা রিজন দিতে হবে না সোহাত? একটা রিজন তবে দেন। reason দিলাম তো। I saw her a gentleman in restaurant. হুম। হ্যাঁ, তারপরে কি ব্রেকআপ হয়ে গেল? একটু জিজ্ঞেস করতে, সে তার কাজিন হইতে পারে। আপনি বলেন আপনার অনেক খারাপ লাগছে, দেন এটা নিয়ে ডিসকাশন করতেছেন আপনারা, এভাবে বলবেন। I feel a bad situation. Uh, then I আসতেছে না। ওকে, বলতে পারেন আই ফেল্ট ব্রোকেন when I saw her with other person বা with other gentleman, with another gentleman। আর যে লোকের সাথে দেখছে তাকে আবার জেন্টলম্যান বলতেছেন কেন? ওকে, ওকে, অলরাইট। মিস্টার সজীব। ওকে, আমি ওখান থেকে কন্টিনিউ করে যেখানে উনি শেষ করলো সেটা ওকে। হচ্ছে যে, আই I saw someone with her, and then I broke up, and then I discussed with her uh, about the situation. I discussed with her about the situation, and she told me she felt love with him. এরপর আর আসতেছেন অ্যাকচুয়ালি। ওকে, ওকে, দেন মিস্টার তারিক। She told me that mm, she will not forgive me, but now a time uh, she is very different from other, cause she cheated me, and now a time we are settled, and now a time I am in trauma. Suddenly I uh, I attempt to suicide, but my some friends my some friends uh, teach me, and এই কি বলবো আর ওকে, আসতেছে ওকে, না। অলরাইট, বুঝতে পারছি। মিস্টেক গুলো একটু বলে দিই, শোনেন। অ্যাটেম্প টু সুইসাইড ঠিক আছে, বাট স্মার্ট যে সেন্টেন্স সেটা হচ্ছে কমিট করা, সুইসাইডের সাথে কমিট। হ্যাঁ, আই ট্রাইড আই ট্রাইড টু কমিট সুইসাইড সেভারাল টাইমস। ওকে, এভাবে বলতে হবে, সেভারাল টাইমস, বাট মাই ফ্রেন্ডস রেসিস্ট মি ফ্রম ডুইং দ্যাট থিং। এভাবে বলেন যে এই জিনিসটা করার থেকে আমার ফ্রেন্ডটা আমাকে রেসিস্ট করছে, বাধা দিছে। ওকে। জি, আচ্ছা, তার মানে খুবই করুণ একটা সিচুয়েশনে আছেন আপনি, এবং সেও চিট করছে আপনার সাথে। ওকে, তারপরে এখন আপনারা আলাদা আলাদা হয়ে ভালো আছেন, বা এই এই টাইপের একটা স্টোরিতে গিয়ে শেষ করেন না তো, এটা চলতেই থাকবে। ওকে, জি, আদিবের কাছে যাই। আচ্ছা, committing suicide was not easy. It was a tough decision, uh, but the circumstances I went through made me to take decision like this. Some of my friends helped me to overcome the situation. They took me to rehab, and also other apart from all these things, uh, I was I was addicted to drug because of my mental situation. So overall, the whole situation made me overall the whole situation would made me through this phase. Uh, মেড মি গো so থ্রু দিস ফেজ। made me go through this phase. Yes.
So overall, this situation made me go through this phase. So after few months of after few months spending in the rehabilitation center, um, I gradually I overcome না overcame ভাইয়া ওভারকেম। gradually I overcame uh, mm, the situation. I uh, I gradually overcame the situation, and my mental stability um, came back. So after that, uh, I went to my family. After that I went to see my mom and dad. They were living. Uh, they were না আচ্ছা এদিকে না যাই, এটা এদিকে গেলে গল্প বাড়তে থাকবে। Uh, ওকে। I I want to meet my mom and dad. They also আচ্ছা তারা আমাকে গ্রহণ করে নিছে, ব্যাপারটা কিভাবে ভাই বলা যায়? বাবা মা গ্রহণ করে নিছে এরকম? হ্যাঁ হ্যাঁ, দে টুক মি পজিটিভলি। আচ্ছা। My parents took me positively. Uh, so after that, আচ্ছা আমি এটাকে কিভাবে এন্ডিং দিব, আমি আসলে আর বুঝতে পারছি না ভাই। যে আমি আসলে তারপরে হচ্ছে যে সবকিছু মানে নর্মালি চলতে থাকলো আর কি, আমি ও আমার আপনারা লাইফে মুভ অন করলাম। আলাদা হয়ে গেছে, নর্মালি চলতে থাকবে এরকম? হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা, তা আপনার প্যারেন্টস পজিটিভলি নিছে, ফাইন। এখন এটা বাপ্পির হাতে ছেড়ে দেন। বাপ্পি, হ্যাঁ। আর ইউ দেয়ার? আমি কি শেষ করে দিব? হ্যাঁ হ্যাঁ, আপনি শেষ করেন তাহলে। আচ্ছা, এখানে একটু আওয়াজ আসতেছে, এক সেকেন্ড। আচ্ছা, আদিবের পার্ট ছিল হচ্ছে ফ্যামিলিতে হচ্ছে আমরা চলে গেছি, রাইট? ফ্যামিলিতে আদিব একা গেছে মেবি, হ্যাঁ। ব্রেকআপ করে। নাকি আদিব ওকে নিয়ে গেছেন আপনি? না, ওর মতো ওর ওর রাস্তা মতো। হাঁটা ধরছে। ও আচ্ছা আচ্ছা, ওকে ফাইন। তাহলে আদিব একা গেছে, ফ্যামিলি একসেপ্ট করে নিছে আর কি। Okay, then when I came back in my family, and I started uh, my own job for my personal life, and I have realized that uh, from other country and other culture people can uh, cannot match with the culture or something like that. Uh, they have their own cultural gene, like মানে হচ্ছে তাদের যে ওই দেশের যে কালচারটা আছে সেটাই হচ্ছে তার ভেতরে থেকে যায়। দ্যাটস ওয়াই she cheated me and went with other boy, and Okay, after you can use that the word cultural barriers here. yes, we have seen that in this story. We faced a cultural barrier. That's why our relationship has broken. And after that, she uh, went back her country, and I stayed in my country for long time, and now it's continuing. I continue my life, my single life. That's all about the Okay, story. all right, all right. Thank you everyone for participating. ভালো গল্প ছিল। যাই হোক, এই গল্প থেকে শিখতে পারলাম যে বিদেশে গিয়ে বিয়ে শাদী করা উচিত না, আমাদের দেশে থেকে সবকিছু করা উচিত। যাই হোক, অনেকে আবার অনেক হ্যাপিও থাকে। অনেকে হচ্ছে, যেহেতু আপনারা সবাই বাইরে যাওয়ার প্ল্যান করতেছেন, বিদেশে গিয়ে হচ্ছে অনেকে প্ল্যান করে বিয়ে শাদী করে ফেলবো, পাসপোর্ট হয়ে যাবে, বুঝে শুনে কইরেন আর কি। এই গল্পের কথা মাথায় রাখেন। আচ্ছা, ওকে, ফাইন। সো আমরা মিস্টেক গুলো অ্যানালাইসিস করলাম, আমরা কি কি মিস্টেক করি। সবার যেটা প্রবলেম, আমি যেটা পাইলাম, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, এই ট্রানজিশন গুলাতে মিস্টেক গুলো বেশি হয়। ডেইলি যদি আমরা এইভাবে একটু প্র্যাকটিস করতে থাকি, যেমন নেক্সট ক্লাসে স্টোরি হবে পার্সোনাল, টাইম দেওয়া হবে, সবাই এক একজন স্টোরি বানাবে 1 মিনিট 2 মিনিটের।
তখন কিন্তু ভুলগুলো আরো ভালোভাবে আইডেন্টিফাই করা যাবে। তো ওইগুলো হচ্ছে সবারটা শুনবেন, কেউ ক্লাস নিজেরটা বলা শেষ হলে চলে যাবেন এরকম করবেন না, সবারটা শুনবেন। আরেকজনের ভুল থেকে আইডেন্টিফাই করা যায় মিস্টেক গুলা কি কি। সেইভাবে করে আগালে মোটামুটি 2 মাস 3 মাসে আমাদের এনাফ একটা সলিড প্রিপারেশন হয়ে যাবে। তারপর আমরা যখন আইএলটিএস এ ঢুকবো তখন আরো ভালোভাবে বুঝতে পারবো, সবকিছু অনেক ক্লিয়ার লাগবে। আর প্রি আইএলটিএস এর 1 মাস তো থাকবেই, ওখানে লিসনিং রিডিং রাইটিং স্পিকিং ডিটেইল আলোচনা হবে। সো স্পোকেন ইংলিশে সবাই বাসায় প্র্যাকটিস করবেন নিজেরা, গ্রুপ করে ফেলবেন একজনের সাথে যে আমরা আমরা প্র্যাকটিস করব। দেন হচ্ছে এখানে ক্লাসে আমি শুধু ভুলগুলো অ্যানালাইসিস করে দেবো, কোথায় ভুল হচ্ছে কথা বলার সময়, টেন্সে জোর দিতে হবে নাকি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে জোর দিতে হবে আমি বলে দিব। আগে গ্রামারের ক্লাসগুলো শেষ হোক, গ্রামারের আরো কয়েকটা ক্লাস হবে, তারপরে ভুল হলে আমি জাস্ট বলবো এই ক্লাসটা ভালো করে দেখে ফেলতে। তাহলে এইভাবে করে এইটাই অ্যাপ্রোচ, এইটাই অ্যাকুরেট অ্যাপ্রোচ, এইভাবে করে আগাইলে ভুল থাকবে না আর, ক্লিয়ারলি কথা বলতে পারবো। ওকে, আরেকদিন স্টোরি দিব ফিউচার টেন্সে, তখন দেখবো ফিউচারে কেমন পারফর্ম করেন সবাই। ওকে, অল রাইট, কারো কোনো অপিনিয়ন বা কোশ্চেন আজকের ক্লাস নিয়ে, বা কোনো আর্গুমেন্ট? ওকে, অল রাইট, কোনো কোশ্চেন যেহেতু নয় আজকের ক্লাসটা শেষ করে দিচ্ছি। সি ইন দ্য নেক্সট ক্লাস এভরিওয়ান, টিল দেন স্টে হ্যাপি, স্টে ওয়েল, গুড বাই, আল্লাহ হাফেজ।